আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আইএসপি সলিউশনের পক্ষ থেকে আমি তৌকির আহমেদ আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি বেসিক কিছু জিনিস আলোচনা করব। তো আপনি একজন যদি টেকনিশিয়ান হন, আমার মনে হয় এই বিষয়গুলো আপনি যদি একটু ফোকাস দেন, তাহলে আপনার আইএসপিতে কাজ করার ক্ষেত্রে বা আপনি যখন ক্লায়েন্টের বাসায় কাজ করবেন, পরবর্তীতে আর হ্যারাসমেন্টগুলোর শিকার হতে হবে না। তো ভিডিওটা যে আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা আপনারা নতুন টেকনিশিয়ান হচ্ছেন বা হবেন কিছুদিনের মধ্যে, আশা করি তাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। তো আজকে যে আমি বেসিক বিষয়গুলো কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে আপনারা কি কি করবেন। তো আপনারা যারা টেকনিশিয়ান আছেন বা যারা লাইনম্যান আছেন, তো এদের কি করতে হয়? ফার্স্ট টাইম আমাদেরকে কেবল টানতে হয়, এরপর কেবল নিয়ে হয়তো বা টিজে করতে হয়, এরপর গ্রাহকের বাসায় আমাদের লাইনটা দিতে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেবল টানার বিষয়ে ফার্স্ট একটু আলোচনা করি। তো যদিও বা এই বিষয়গুলো আপনারা জানেন, কারণ কেবল টানতে টানতে আপনাদের অভ্যাস হয়ে যায়, তারপরেও কেবল টানার বিষয়ে দুই একটা বিষয় একটু কথা বলি। তো এই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের জেনে রাখা অনেক জরুরি। তো আপনারা যখন কেবলটা টানবেন, তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন কেবলটা যেন আপনি আপনার যে অন্য কেবলগুলো থাকে এর উপর দিয়ে টানবেন, মানে আপনার কেবলটা যেন হাই থাকে। এর কারণ কি? দেখেন, আমরা কিন্তু অনেক সময় রাস্তা ক্রস করি কেবল নিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু রাস্তা দিয়ে অনেক বড় বড় বাস, ট্রাক, বিভিন্ন কিছু যায়। তো আপনারা এটা মাথায় রাখবেন যে এই বাস বা বড় পিকআপ বা যে কভার ভ্যানগুলো আছে এইগুলাতে যেন লেগে ছিঁড়ে না যায়। যদি ছিঁড়ে যায়, আপনাকে আবার এসে জোড়া দিতে হবে, একটা হ্যারাসমেন্টের শিকার, ওখানে একটা জোড়া পড়বে। তো এই জন্য এই বিষয়টা প্রথমেই আপনারা আগে সলভ করবেন। আমরা অনেকে করি কি, যে আমাদের লাইন আছে, আমরা যেভাবে পারি এইভাবে কেবলটা টেনে দিয়ে লাইনটা আপ করে দেই। তো এটা করবেন না, এটা পরবর্তীতে আপনারা অনেক ঝামেলা পোহাতে হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর আপনারা টিজে যখন করবেন, হয়তো বা আপনি স্পিল্টার বসাবেন 1:8 বা 1:4, আপনি যেটাই বসান। তো এই ক্ষেত্রে এই টিজের যে আপনারা জয়েন্টটা দিবেন আমাদের মূল ফাইবারের সঙ্গে, এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একদম যেন জয়েন্টটা একদমই ক্লিয়ার থাকে, কোনো যেন ডিবি লস না খায়। তো এই ক্ষেত্রে আরো একটা দিক আছে। তো আপনারা ভালো মানের মেশিন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে যদি আপনাদের মেশিন ভালো না থাকে, তো যেটা আছে ওইটা দিয়ে করবেন, কিন্তু আপনি জোড়াটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ডিবি লস খাবে না এবং আপনি অ্যাকচুয়াল লেজারটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় একটু আলোচনা করি। তো আমরা যখন ফাইবারটা যখন যখন আমরা ওটা করে নিই, ওটা যখন কোর থেকে রিলিজ করে নিয়ে যখন ওটা সিলে নেই, যখন আমরা অরিজিনাল আমাদের কাছের যে আপনার কোডটা এইটা যখন বের করি, তো এই করার ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখছি বিষয়টা, অনেকে হাত দিয়ে এটা একটু মুছে নেয়, অথবা মুখ দিয়ে মুছে নেয়, তো টিস্যু দিয়ে মুছে নেয়। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনারা অ্যালকোপ্যাড ইউজ করার জন্য। তো অ্যালকোপ্যাড ইউজ করলে হবে কি, ওই পুরের মাথায় কোনো ময়লা থাকবে না, যে কারণে আপনার জোড়াটা অনেক সুন্দর হবে। তো আপনি এই জিনিসগুলা খেয়াল রাখবেন, তাহলে জোড়াটা আপনার অনেক সুন্দর হবে। এরপরের যে বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, তো সেটা আপনারা যখন বাসায় লাইনটা দেন, তখন আপনারা যে প্যাচ কোডটা লাগান, এই আপনার টুটিজের সঙ্গে যে প্যাচ কোডটা লাগান, এই প্যাচ কোড লাগানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্যাচ কোডটা যখন আপনি লাগান, প্যাচ কোড তো অনেক চিকন। তো এটা যখন আপনারা চাপ দিয়ে লাগান, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে এটা যেন বেশি চাপ না খায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা এটা খেয়াল রাখবেন। তো এইটাও ছিল একটা পয়েন্ট, এইটাও দেখবেন। আর লাস্ট যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনারা যখন প্যাসকোডটা জয়েন দিয়ে অণুতে লাগানোর আগে যখন লেজারটা পরিমাপ করবেন, তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে হচ্ছে আপনার লেজারটা যেন আপনার 20-এর নিচে থাকে, এইটা রাখার চেষ্টা করবেন। যদি লেজারটা 20-এর নিচে না থাকে, এই ক্ষেত্রে আপনারা দেখবেন, খুঁজে বের করবেন প্রবলেমটা কোথায়। তো -22 পর্যন্ত ঠিকঠাক আছে, আপনারা দিতে পারবেন। কিন্তু আপনি, কারণ কি আপনার অনেক ক্ষেত্রে কিন্তু লেজারটা আস্তে আস্তে হাই হয়। অনেক লাইন আজকে দিলে দেখা গেছে যে 2-3 মাস পর হয়তো বা কোনো কারণে চাপ খাইছে বা কেবলটা একটু টান খাইছে, কোথাও কোড একটু টান হইছে। তো এই ক্ষেত্রে এই জন্য এটা মাথায় রাখবেন যে এই জিনিসগুলো সুন্দর করে করবেন, লেজারটা যেন আমাদের 20-এর নিচে থাকে। তো এইটা মাথায় রাখবেন, 20-এর নিচে রাখার চেষ্টা করবেন লেজার সব সময়। তো এইটা একটা ভালো পয়েন্ট। তো এইটা করলে, এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, আশা করি আপনাদের লাইনের পরবর্তীতে হ্যারাসমেন্টের শিকার হবেন না। এরপর আছে আপনারা রাউটার কনফিগার।
তো রাউটার কনফিগার তো অবশ্যই দক্ষ লোকেই করে থাকে। তো এই রাউটার কনফিগারের সময়ও মাথায় রাখবেন আপনি হচ্ছে সুন্দর করে কনফিগার করবেন এবং হচ্ছে আপনি চাইলে রিমোট ম্যানেজমেন্টটা অন করে দিতে পারেন। আপনার হচ্ছে সুবিধা মতো পোর্ট ব্যবহার করে যে পোর্টটা আপনি নিয়ে নেবেন পরবর্তীতে যেন আপনি কন্ট্রোল করতে পারেন। তো কারণ এখন আইএসপি ব্যবসাটা এমন হয়ে গেছে আপনারা যারা কাজ করবেন আপনাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে কাজ করতে হবে। তো আগে যেমন যারা রিসেলার বিজনেস করতো এরা কি করতো এখন হচ্ছে বিল কিন্তু বাসায় গিয়ে প্রতি মাসে তুলে আনতো। তো এই বিল তোলার সময় গিয়ে কি করতো রাউটারটা হচ্ছে রিসেট দিয়ে অথবা রিবোর্ট দিয়ে আবার চলে আসতো। কিন্তু এখন কিন্তু প্রায় আইএসপি যে ব্যবসাটা করে এটা হচ্ছে আপনার পে বিল সিস্টেম। আপনি লাইনটা দিয়ে আসবেন, বিল পে করবে, এরপর আপনার হচ্ছে তার কাজ শেষ। তো সেই ক্ষেত্রে আপনারও কাছে আপনার সবসময় গিয়ে চেক দিতে হয় না। তো এইরকম যদি কোথাও আপনি জব করেন সেই ক্ষেত্রে আপনি রিমোট ম্যানেজমেন্টটা অন করে দিয়ে আসবেন, এইটা দেখবেন। তারপর হচ্ছে চ্যানেল ওয়াইডটা দেখবেন, চ্যানেলটা দেখবেন। এই জিনিসগুলা হলো আপনারা ঠিক করবেন। করে তারপর আপনারা হচ্ছে রাউটার কনফিগার মানে যে শুধু আমি আমার হচ্ছে আইএসপির আইপিটা বসাই দিয়ে চলে আসলাম এইটা নয়। আপনি হচ্ছে দেখবেন চ্যানেলটা ঘেঁটে দেখবেন যে আপনার ওভারল্যাপ হচ্ছে কিনা। কারণ ঢাকা শহরে আপনারা যারা লাইন দেন তারা জানেন যে ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে রাউটার। তো এই রাউটারগুলা কিন্তু ফ্রিকোয়েন্সিটা টেনে নেয়। চ্যানেল কিন্তু আপনার হচ্ছে এইটা যখন বনে মানে মিলে যায়। তো এই ক্ষেত্রে এইটা চেষ্টা করবেন যে চ্যানেল যেন না মেলে এবং আমাদের যে ওভারল্যাপ চ্যানেলগুলো আছে এইগুলা দেওয়ার চেষ্টা করবেন সবসময়, নন ওভারল্যাপ যে চ্যানেলগুলা। তো আমরা যদি নন ওভারল্যাপ চ্যানেলগুলো ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের এই হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। তো ওভারঅল এই বিষয়গুলা দেখবেন তাহলে আশা করা যায় আপনারা যারা টেকনিশিয়ান আছেন তাদের আর নেক্সট টাইমে হচ্ছে আপনার কোম্পানি থেকেও কোনো কথা শুনতে হবে না। প্লাস আপনার ওই কাস্টমারের বাসায় আপনাকে রিপোর্টও দিবে না যে আমার নেট স্লো, এইটা অমুক সমস্যা তমুক সমস্যা। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এতদিন আমি অনেক বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি, ভিডিও বানিয়েছি। তো আজকে থেকে এই বেসিক বিষয়গুলো নিয়ে আর এইরকম কোনো ভিডিও বানাবো না। আমার চ্যানেলে বেসিকের উপরে মানে আপনার আইএসপিতে বেসিক কি কি কাজ করতে হয় একজন এই মানে নতুন যারা আইএসপিতে আসবে সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে। আপনি ভিডিওগুলো দেখবেন। তো দেখার পর হচ্ছে আপনার যদি ভালো লাগে চ্যানেলটা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়গুলো নিয়ে আর ভিডিও বানাবো না। যদি আপনাদের স্পেসিফিক ভাবে আপনাদের ভিডিও লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও করার চেষ্টা করব। আর হচ্ছে এই জন্য মূলত আজকে এই ভিডিওগুলো বানানো যে আমরা টেকনিশিয়ান হিসেবে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর নেক্সট ভিডিও থেকে আমি হচ্ছে আরো বিস্তারিত যে আমাদের ডিপলি যে বিষয়গুলো রাউটার কনফিগার সেটআপ এবং আদার যে আইপি কনফিগার তারপর সাবনেট মাস্ক বিভিন্ন কিছু যেগুলো বসাতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে ভিডিও করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং হবে। আর এই ভিডিওগুলো আপনার বোঝার জন্য আমার আগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও যেগুলো যেগুলো আমি ছাড়বো এই ভিডিওগুলো আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও যে কি কি বিষয় একজন টেকনিশিয়ান খেয়াল রাখবেন। এর বিষয়ে আরো অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি নিজে নিজে এই কাজগুলো বেসিক এই কাজগুলো করতে করতে আপনার বাকি হচ্ছে বিষয়গুলো আপনার মাথায় ঢুকে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।